ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার চ্যানেলটিতে আপলোডেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করুন এবং সঙ্গে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইমোর কিছু গোপন সেটিংস এবং ইমোতে কীভাবে ইমোর কিছু টপ সিক্রেট সেটিংসগুলো যেগুলো করে রাখলে আপনারা খুবই উপকৃত হবেন এবং অনেক সময় অনেক বন্ধুবান্ধবের সাথে ঝামেলা হয়, ওই ঝামেলা থেকেও আপনারা বাঁচতে পারবেন। তো ইমোর মধ্যে সর্বপ্রথমে যেমন লাস্ট সিন বা কেউ আপনি কখন এই মুহূর্তে ঢুকছেন বা কেউ আপনার কোনো বন্ধু আপনাকে মেসেজ করছে, আপনি ওই মেসেজটা পড়ছেন কি না, এটা কীভাবে আপনি যদি পড়ে থাকেন সে দেখতে পারে। সে দেখে অনেক সময় এমন কোনো মেসেজ আসে যে আপনি রিপ্লাই দিতে পারেন না, তখন সে ভাবে যে আপনি তার সাথে রাগ করছেন, এই সেই সম্পর্কের একটা প্রবলেম হয়। তো এটা কীভাবে দেখতে পারবে না, আপনি কখন ঢুকবেন এবং আপনি মেসেজ পড়ছেন কি না সেটাও সে জানতে পারবে না। সেই সেটিংসটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনার এই যে ৩ দাগ আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে যে লাস্ট সিন এটাকে আপনার নোবডি করে দিবেন। কেউ দেখতে পারবে না আপনি কখন অনলাইনে আসতেছেন, কখন যাইতেছেন বা কী করতেছেন, কেউই দেখতে পারবে না। তারা সবসময় ভাববে যে আপনি অনলাইনে নাই। তারপরে আপনার এই যে রিড রিসিপ্টে এখানে এভরিওয়ান বা মাই কন্ট্যাক্ট থাকবে, সেটাও দেওয়া যাবে না, এটাকে নোবডি করে দিতে হবে। মানে আপনি মেসেজগুলো পড়ছেন কি না এটা তারা কখনোই দেখতে পারবে না। আপনার লিস্টে যারা আছে কেউই দেখতে পারবে না। বাস শেষ। এবং আরেকটা কথা যে আরেকটা সিক্রেট ট্রিক্স যে আমরা অনেক সময় ইমোতে মেসেজ করতে থাকি। যেমন আমি লিখি যে আমি আজকে আসতে পারবো না, আমি ওই লেখাটা সেন্ড করার আগেই সে বলতে পারে যে আমি কী লিখতে চাচ্ছি। সেটাই রিয়েল টাইম সেট। এটা অন করা থাকে, আপনি এটা অন করবেন না, এটা অফ করে দিবেন। আপনি কী লিখলেন, অনেক সময় দেখা গেছে আমি লিখলাম যে আমি আসবো না, একটু পরে হয়তো আমার মনে হচ্ছে যে না আমি যাব, তখন আমি মেসেজটা আবার এডিট করে দেন সেন্ড করতে পারবো। বাট এটা যদি এইভাবে থাকে আমি সেন্ড করার আগেই সে দেখতে পারে। তো এই জন্য এটা সবসময় অফ করে দিবেন। তারপরে যে আরেকটা সিক্রেট সেটিংসগুলোর মধ্যে আরেকটা যে আপনি আপনি যে এই যে ইমো অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে যে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন আগের ফোন নাম্বারটা দিয়ে। তারপরে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে আপনার নাম্বার দিলে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এখানে আপনার জিপ আকারে আইসা পড়বে, এটার কোনো দরকার নাই। এই যে ইমোতে আপনার যেমন একটা নাম থাকে, যে নামটা আপনারা চেঞ্জ করতে চান, যেমন আব্দুল করিম বা আব্দুল জব্বার বা ফরহাদ। আমার নাম ফরহাদ, এখন আমি চেঞ্জ করে ইউটিউবের নামের মতো দিতে চাই, মনে করেন যে ফরহাদ জিপসি চ্যানেল নেমের মতো। বাট এখন আমি এটা কীভাবে করবো অনেকেই জানি না। রিকোয়েস্ট নেম চেঞ্জ, জাস্ট এখানে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে এখানে টিক দিয়ে দিবেন, ওইটা হয়ে যাবে নাম চেঞ্জ। দেন রিকোয়েস্ট নেম চেঞ্জ, অ্যাকাউন্ট ডিলিট ইমো অ্যাকাউন্ট, এইখান থেকে যে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন মুহূর্তের মধ্যে। তারপর যে তারপর আপনার নোটিফিকেশন সেটিংসের মধ্যে কী আছে, এখানে যা আছে সব এগুলাই থাক, নো প্রবলেম। দেন যে আপনার জেনারেলের মধ্যে গেলেন, আপনার এইখানে একটা মজার জিনিস আছে, যেমন ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক, আমরা বাঙালিরা বাংলা ভাষা নাই এখনও এইখানে। তা আপনার এইখানে আরেকটা জিনিস যে স্টোরেজ। এই মুহূর্তে যে ফটো বা ভিডিওগুলো আমাদেরকে লোকজন পাঠায়, এগুলো অটোমেটিক আমাদের মোবাইলে সেভ হয়ে যায়। বাট আমরা এটা সেভ করতে চাই না, কিন্তু তারপর অটোমেটিক সেভ হয়ে যায়, কারণ এই সেটিংসগুলো অন করা থাকে। তা আপনি যদি এটা না চান যে ফটোগুলো এবং ভিডিওগুলো আপনার মোবাইলে অটোমেটিক সেভ না হোক, কারণ অনেক জায়গা খেয়ে ফেলে অনেক সময়, তো আপনার যেটা দরকার আপনি সেটা সেভ করবেন। দেন আপনি এগুলো অফ করে দিবেন, তাহলে আপনার মোবাইলে আর কখনো সেভ হবে না। দেন যে আপনার ডাউনলোড ম্যানেজার, ওয়ান মোমেন্ট প্লিজ, নো আই ডোন্ট নিড। দেন যে আপনি অ্যাবাউট আস, এইখানেও আর কোনো কিছুর দরকার নাই। জেনারেল হইল প্রাইভেসি, ওকে, নো প্রবলেম। দেন নোটিফিকেশন টোন,
এখন আপনার এই যে নোটিফিকেশন টোন, রিংটোন কীভাবে চেঞ্জ করবেন এটাও আপনি করতে পারেন। রিংটোন চেঞ্জটা হচ্ছে যে নোটিফিকেশন টোনে যে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো রিংটোন চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশনের টোনগুলা, নোটিফিকেশন টোন, প্রাইভেট গ্রুপ নোটিফিকেশন, নোটিফিকেশন টোন, স্টোরি নোটিফিকেশন, কল সেটিংয়ের এই যে রিংটোনগুলা, কল সেটিং থেকে আপনার ডিফল্ট রিংটোন আমার এটা দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো এখান থেকে বসিয়ে নিতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।